ফাইবার যদি না খান এটা হচ্ছে যে আপনার কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যারা ইয়াং টিনেজাররা আছে যেহেতু তারা ফাস্ট ফুড বেশি খায় তাদের জন্য আমি বলছিলাম ফাইবারযুক্ত খাবার খেলে যেটা হবে কি সে তার খিদাটা অনেকক্ষণ কম লাগবে এবং আরেকটা যেটা তার কোষ্ঠকাঠিন্য হবে না। তো সেই জন্য ফাইবারযুক্ত খাবারগুলো অনেক মানে বেশি করে খাওয়াটা খুবই জরুরি এবং আমার মনে হয় যে যারা আছেন তারা ডেফিনেটলি এই শীতের সময় একটু লেবু, একটু কাঁচামরিচ, তারপর অনেক ফ্রুটসও পাওয়া যায়, আমলকি। তো মানে খুব অল্প দামে কি মানে খুব বেশি দামে কোনো কিছু কেনার কিন্তু দরকার নাই না যে না এই ভেজিটেবলসটা তো শুধু এইটাই আছে, নট দ্যাট, একটা অল্টারনেটিভ কিন্তু আরেকটা করে কেনা যেতে পারে এবং ইউজ করা যেতে পারে। আচ্ছা, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আসলে বেশ কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরের ইমিউন সিস্টেম আসলে বাড়ায়। এমন কোনো খাবার কি স্পেসিফিক রয়েছে যে এই সবজিগুলো বা এই খাবারগুলো এই রোগীদের জন্য আসলে প্রযোজ্য নয় বা না খাওয়াটাই ভালো? ধরেন যে এটা যেটা হয় যে ধরেন যাদের সমস্যা আছে, যেটা বলছে যে ডায়াবেটিকের সমস্যা আছে, তাদেরকে আমরা বলবো না যে তারা হয়তো সব ভেজিটেবলসগুলো খাক। যেমন ক্যারটটা হয়তো আমরা খুব বেশি খেতে পারবে, হয়তো অল্প পরিমাণ খাবে। যাদের ইউরিকের সমস্যা আছে তাদের ধরেন যেটা বলে পালং শাকটা, তাদেরকে হয়তো আমরা ওইভাবে বলি না, অল্প পরিমাণ খেলেও, খাওয়া যাবে না যে তা না, কিন্তু খেলো অল্প পরিমাণ, সব মিক্স আপ করে ভেজিটেবলসগুলো খাবে। আবার যাদের ধরেন ইমিউন সিস্টেম দুর্বল তারা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, যেমন ধরেন যেটা বলে ক্যাপসিকাম আছে, তারপরে টমেটো আছে। তবে টমেটো ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যারা মানে গ্যাস্ট্রিকের রোগী আছেন তারা হয়তো যদি সিডটা মানে টমেটোর যেটা বলে কি স্কিনটা এবং সিডলেস করে যদি খান তাহলে কিন্তু তারা ওই উপকারটা পাবে।